আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি আনকমন রেসিপি। বর্তমানে এটি বাংলাদেশে খুবই বেশি ভাইরাল, যেটি হলো পাকিস্তানি পাসোয়ারি বিফ। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। আমি শুরুতেই রান্নার জন্য যা যা প্রয়োজন সব ম্যানেজ করে নিচ্ছি। এখানে অনেকজনে পেঁয়াজ গোটা দেয়, কিন্তু আমি গোটা দিব না। আমি এখানে 4 ভাগ করে পেঁয়াজগুলো পাটে পাটে খুলে নিচ্ছি, যাতে মশলাদার হয়, অনেক একটা গ্রেভি ভাব আসে। যে আমার সবগুলো পেঁয়াজ খুলে হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম মাংস। আমি বড় সাইজের 2টা মাংসের টুকরো নিয়েছি। মাংসগুলো খুব বড় বড় সাইজের রাখতে হবে, একদম বেশি ছোট করা যাবে না, তাহলে আলুর সাথে খুব একটা সামঞ্জস্য হবে না। নিয়ে নিলাম এখানে টমেটোগুলো আমি 2 ভাগ করে দিয়ে দিব। হাঁড়িতে আমি মাংসগুলো সব সাজিয়ে নিলাম, এরপর আলুগুলো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব টমেটো, তারপর কুটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, রসুনও দিয়ে দিয়েছি। আর আমি এখানে কিছু আদা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। আর যেটা অবশ্যই খুব বেশি প্রয়োজন সেটা হলো ঘি দেওয়ার পর আমি লবণটা দিয়ে দিলাম। এখানে আমি তেল ইউজ করবো না, ঘির উপরে রান্না হবে। এখানে স্মেলটা তাতে অনেক ভালো আসবে। ঘিয়ের যে একটা স্মেল থাকে সেটা মাংসের সাথে মিলে আসলে অপূর্ব হয়। প্রথমে আমি কোনো রকম পানি ছাড়া সিদ্ধ করতে থাকবো। এটা আসলে টমেটো পেঁয়াজের যেই লবণ দেওয়ার পরে যে পানিগুলো বের হয় সেই পানিতে রান্না হচ্ছে। মরিচ দিয়ে দিলাম। আমি ভালো মতো কষাতে থাকবো। ভালো মতো না কষালে আসলে মশলাগুলো, আদা রসুন এগুলো নরম হবে না, মাংসটা নরম হবে না। দেখতেই পাচ্ছেন আমি গোটা রসুন একটাই দিয়েছি, চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন। যে দেখুন এখানে রান্না হচ্ছে, আমি আবার পানি দিয়ে দিলাম মাংসটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। নামানোর পরে দেখুন কত জুসি লাগছে না দেখতে। এই যে আমি একটা টুকরো ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত ইয়াম লাগছে। ধন্যবাদ।